জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৭ পুলিশ কর্মকর্তা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে। ১ মাসের মধ্যে এসব আসামিদের ব্যাপারে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল। আরও জানাচ্ছেন এসএম ফয়েজ। জুলাই আগস্টে দেশজুড়ে যখন গণহত্যা হয় সে সময় পুলিশের প্রধান ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আর তাকে প্রধান আসামি করে যে মামলাটি ট্রাইব্যুনালে হয় সেই অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল ১১টার পর ৩ বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বসার পর শুরুতেই চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ড কিভাবে পুলিশ সদস্যদেরকে হিংস্র করে তুলেছে তা তুলে ধরেন। বলেন তিনি ছিলেন গণহত্যার সুপ্রিম কমান্ডার। এরপর এমটিএমসির দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান কিভাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কে দেন তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্ণনা করা হয়। এ সময় জিয়াউল আহসানের বোন বিচারকে মিডিয়া ট্রায়াল বলে আখ্যা দেন। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এরপর আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনকে পুড়িয়ে মারা যাত্রাবাড়ির গণহত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। এ সমস্ত পুলিশ কর্মকর্তারা কিভাবে জড়িত তাও বর্ণনা করেন তিনি। এরপর এই ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্ট করেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। বলেন ন্যায় বিচার চান তিনি। ট্রাইব্যুনাল বললেন ন্যায় বিচার পাবেন, তবে বাকিদের নিশ্চিন্তে থাকতে দেখা যায়। শেখ হাসিনার সরকারের আমলে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বিচার করা হয়েছে যুদ্ধ অপরাধীদের, আর সেখানেই বিচার হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতাধর মন্ত্রী, এমপি, সাবেক আমলা, সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তাদের, যাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা, হত্যা, লাশ গুমের অভিযোগ রয়েছে মানবতা বিরোধীরও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাথমিক তদন্তেও তার সত্যতা মিলেছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।